আসসালামু আলাইকুম। হ্যাপি টাম্মি বাই মোহসেনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের নাস্তাটা মায়ের বাসায় করলাম। মায়ের বাসায় ভাই, ভাইয়ের বউ, নানু, খালাম্মা, খালাতো বোন অনেক মেহমান ছিল। তো সকালের নাস্তার আয়োজনে ছিল আটার রুটি আর নিহারি। নিহারিটা খুবই ভালো হয়েছিল, খেতে খুবই ভালো লেগেছিল। নিহারি রান্না করার জন্য আম্মু এখানে একটি পাতিলে তেল, আদা রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা, পানি সব মশলা দিয়ে গরু মাংসের হাড়গুলো দিয়ে তারপর নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিবে। মায়ের হাতের নিহারি রান্নাটা খুবই মজা হয়েছিল। সবাই বলবে আমি শুধু মায়ের প্রশংসা করি, আসলে সব মায়ের রান্নাই খুব মজা হয়। নিহারি রান্না হচ্ছে। ভালো করে নেড়ে দিতে হবে। এই তো নিহারিটা হয়ে গেল। নিহারি আর রুটি খুবই মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ। তো দুপুরে রান্নার আয়োজন ছিল ঢেঁড়স ভাজি। এখানে ঢেঁড়স ভাজি করা হচ্ছে। আর থাকবে ডাল দিয়ে সাজনা। এখানে ভাত হচ্ছে। তারপর কাতলা মাছের ঝোল। সাজনা রান্না করার জন্য মসুরের ডাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। ঢেঁড়স ভাজি হয়ে গিয়েছে। এবার সাজনা ডাল দিয়ে রান্না করা হবে। আচ্ছা, সাজনাটা আপনারা কে কে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন। আমার কিন্তু খেতে খুবই ভালো লাগে। প্রথমে আমি পছন্দ করতাম না, পরে যখন খেয়েছি তখন দেখি না ভালোই লাগে। এটা অনেকভাবে খাওয়া যায়। তরকারি রান্না করে খাওয়া যায়, ডাল দিয়ে রান্না করে খাওয়া যায়। তো সাজনা রান্নার জন্য এখানে প্রথমে ডালটা একটু কষিয়ে নিতে হবে। পেঁয়াজ, মরিচ, একটু জিরা গুঁড়া, একটু হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা সব মশলা দিয়ে ডাল দিয়ে একটু কষিয়ে নিতে হবে। ডালটা একটু কষানো হলে তারপর সাজনাগুলো দিয়ে আর একটু কষিয়ে নিতে হবে। কষানো হলে তারপর ঝোল দিয়ে দিতে হবে। পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু ডাল দিয়ে রান্না করা হচ্ছে। এবার পানি দিয়ে দেওয়া হবে। পানি দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দেওয়া হবে। এই তো সাজনা হচ্ছে। অন্যদিকে কাতলা মাছের ঝোলের জন্য কাতলা মাছগুলো লবণ দিয়ে ভালো করে ধুয়ে হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে তারপর তেলে ভেজে নিতে হবে। সাজনাটা একটু নেড়েচেড়ে দিতে হবে। এদিকে মাছ ভাজা হচ্ছে। মাছের এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টিয়ে দিতে হবে। মাছ ভাজা প্রায় শেষ। অন্যদিকে সাজনা দিয়ে ডাল রান্না করাও প্রায় শেষের দিকে। এবার মাছের পাতলা ঝোলের জন্য একটি কড়াইতে তেল নেওয়া হয়েছে। তারপর পেঁয়াজ এক এক করে অন্যান্য সব মশলা দেওয়া হবে। কাঁচামরিচ, আদা রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ সব মশলা দিয়ে কষিয়ে পানি দিয়ে দিতে হবে। যেহেতু কাতলা মাছের ঝোল সেহেতু
একটু ঝোলঝোল থাকবে। সাথে টমেটো দিয়ে দেওয়া হবে। মশলাটা কিছুটা কষিয়ে তারপরে পানি দিয়ে দেওয়া হবে। ঈদের দিন থেকে শুরু করে সবাই মাংসের উপরে নির্ভরশীল হয়ে গেছে, সবাই শুধু মাংসই খাচ্ছে, মাংস খেতে খেতে আর ভালো লাগে না। এবার সবজি খেলে আসলে শরীর ভালোই থাকে। আজকে দুপুরের আয়োজনটা ভালোই ছিল, ঢেঁড়স ভাজি, কাতলা মাছের ঝোল এবং ডাল দিয়ে সাজনা। এবার এক এক করে সব মাছ দেওয়া হবে। এদিকে সাজনা রান্না করা শেষ হয়ে গিয়েছে। কালারটা খুবই সুন্দর এসেছে, মাশাআল্লাহ। সাজনা হয়ে গিয়েছে। অন্যদিকে কাতলা মাছের ঝোলও রান্না হয়ে গিয়েছে। আজকের ভিডিও এতটুকুই। আসসালামু আলাইকুম।